তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিচ্ছ তোমাদের সব বোর্ডে পরীক্ষা স্থগিত হবে কি? দেখো সর্বশেষ কি সিদ্ধান্ত হচ্ছে, তোমরা আজকে যে পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছো এইচএসসি পরীক্ষা স্থগিত না করে ইতিমধ্যে তোপের মুখে পড়েছে শিক্ষামন্ত্রী। কারণ আজকে শিক্ষার্থীরা হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছে। যে অবস্থা মানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় শিক্ষার্থীরা খুবই ভোগান্তির মধ্যে ছিল, তো যার কারণে কিন্তু তোপের মুখে পড়েছে। এবং এই নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, দেখো এইচএসসি পরীক্ষা স্থগিতের চিন্তা ছিল আন্তঃশিক্ষা বোর্ডের, কিন্তু তারা এই বিষয় নিয়ে তারা যে বিষয়গুলো জানিয়েছে তুমি নিজে শুনলেই অবাক হয়ে যাবে যে এমন কথা বলেছে। তারা বলেছে যে তাদের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ছিল, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষাকে তারা স্থগিতের সিদ্ধান্ত ছিল, কিন্তু স্থানীয় পর্যায়ে যে সকল প্রশাসন রয়েছে তাদের প্রতিবেদনের ভিত্তি নেওয়া হলেও বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলা প্রশাসকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন বা সুপারিশ পাঠানো হয়নি। অর্থাৎ তোমাদের এলাকাতে যে পরিমাণ বন্যা হয়েছে বা বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে, এইটা যে তোমাদের জেলার যে সকল জেলা প্রশাসক রয়েছে তারা কোনো প্রতিবেদনই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি, যার কারণে নাকি তারা স্থগিতের সিদ্ধান্ত নিতে পারেনি। এই বিষয়টাই তারা জানাচ্ছে। তাহলে দেখো তোমাদের যে ভোগান্তিটা হয়েছে, তাহলে তাদের শুধুমাত্র তাদের কিছু অবহেলার কারণেই আসলে তোমাদের আজকে এই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এই পরিস্থিতি তোমরা পরীক্ষা দিয়েছো। আজ দেখা গিয়েছে যে দেখো অনেক শিক্ষার্থী কিন্তু আজকে গিয়েছে হাঁটু সমান পানিতে, অর্থাৎ তোমরা অনেকে হাঁটু সমান পানি, কেউ কোমর সমান পানিতে পরীক্ষা দিতে গিয়েছে অনেক জায়গাতে, বিশেষ করে ঢাকাতেও গিয়েছে, অন্যান্য কুমিল্লা সহ বেশ কয়েকটি জায়গায় এ ধরনের পরিস্থিতি হয়েছে। সেই সাথে তো সারা দেশে তো বৃষ্টি আছেই। তো এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে গিয়ে কেউ দেখা গিয়েছে যে অনেকে পড়ে গিয়েছে, আবার শিক্ষকদের দেখা যাচ্ছে হাঁটু সমান পানিতে তারা খাতা নিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে গিয়ে অনেকেরই ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি ভালো করে। আবার অনেক শিক্ষার্থী জানা গিয়েছে যে প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে পরীক্ষা দিতে পারেনি, যার কারণে অনেক অনুপস্থিতির পরিমাণও ছিল আজকে। তো এই পরিস্থিতির কারণে তো তাদের যে অবহেলার কারণে তোমাদের যেই পরিস্থিতি তৈরি হলো। আবার আজকের প্রশ্নে কিন্তু যথেষ্ট হার্ডও ছিল, যার কারণে বলা যায় যে প্রায় 80 থেকে 90% শিক্ষার্থীরই যে পরিমাণ আশানুরূপ পরীক্ষার ফলাফলে বা পরীক্ষা দেওয়ার কথা ছিল সেই রকম পরীক্ষাটা তাদের আসলে হয়নি। তো এই যে তাদের এই অবহেলার কারণে, এই দুশ্চিন্তা, এই মানসিক অশান্তির কারণে তোমাদের যে পরীক্ষার এই ক্ষতিটা হলো, এই দায়ভারটা আসলে কে নেবে এইটাই আসলে বলা। এখন তারা বর্তমানে জানিয়েছে যে পরীক্ষা স্থগিত বা কেন্দ্র পরিবর্তন বিষয় নিয়ে এটা শিক্ষা বোর্ড দেখবে, তবে এই বিষয় নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। তোমাদের আজকে যে পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়েছো, এরপরও যে তোমাদের আবারও স্থগিতের সিদ্ধান্ত আসবে কি না এটা বলা অনেকটা কঠিন। সুতরাং তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে থাকো, আর তোমরা এই বিষয়টা নিয়ে কমেন্টে জানিও যে আসলে তোমাদের সাথে এটা কতটুকুই তারা যুক্তিযুক্ত বা কতটুকুই তারা ঠিক করছে। অবশ্যই এটা জানিয়ে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে অন্যরা তাদের মতামতটা জানাতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।